শ্রাবণ মাসে কখন যে আকাশে মেঘ জমবে আবার মেঘটা কাটিয়ে কখন যে রোদ উঠবে এটা বলার কোনো উপায় নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। শ্রাবণের আরেকটা সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকের সকালবেলা আকাশে যদিও মেঘ ছিল, কিন্তু তারপরে মেঘটা কাটিয়ে অনেক সুন্দর রোদ উঠেছে, মানে বলা যায় ঝলমলে একটা দিন। তো আমিও সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো এই তো রেগুলার রুটিনে যে কাজগুলো থাকে, সকালবেলা উঠেই নিজে আগে ফ্রেশ হই, তারপর বিছানাটা একটু পরিপাটি করে নেই, আর রুমটা একটু পরিপাটি করে রাখলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে ডেইলি আরেকটা ব্লগ শেয়ার করি। এই তো আমার রুম কিন্তু ক্লিন করা শেষ, আর আমার যে হেল্পিং হ্যান্ড সে এসে রুমটা ঝাড়ু দিয়ে সুন্দরভাবে স্যালুন দিয়ে মুছে গেছে। আর আজকে কিছু কাপড়ও ধুতে হবে, যেহেতু বাইরে বললাম ঝলমলে রোদ উঠেছে। তো ভাবলাম মেশিনে কিছু কাপড় ধুয়ে দিই। এক ঝুড়ির মতো কাপড় জমে গিয়েছিল। প্রতি সপ্তাহের কাপড় প্রতি সপ্তাহেই ধোয়ার চেষ্টা করি, এতে করে বেশি একটা কাপড়ও জমে না। আবার যেহেতু এখন বর্ষাকাল, যখন রোদ ওঠে তখনই কাপড়গুলো ধোয়ার চেষ্টা করি। তারপর গতকালকে আমার প্রিয় কিছু মানুষ এসেছিল বাসায়, আমার কাছের কয়েকটা আপু। তো তাদের সাথে সন্ধ্যায় গল্প করতে করতে নাস্তা করেছিলাম। তো সেই জিনিসগুলো এখন ধুয়ে আবার তুলে ফেলবো। আর এই তো আমার বারান্দাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আগের মতো গাছপালা আর এখন হয় না, আর কেমন জানি তেমন একটা ইচ্ছাও হয় না, কারণ গাছ কিন্তু মরে গেলে তারপর না আর ইচ্ছা করে না যে আবার নতুনভাবে গাছপালা লাগাই। তারপরও চেষ্টা করি আবার এই বারান্দাটাকে আগের মতো একটু রূপ দেওয়ার। আর এই তো এখন আমার বারান্দাটা অনেকটাই ফাঁকা লাগে দেখতে। আর মরিচ গাছ, পুঁইশাক গাছ এগুলোই এখন লাগিয়েছি। জানি না আবার ফুল গাছ আনবো কিনা বা আবার ফুলের চাষ করব কিনা, তো দেখি কি করা যায়। আর এই তো মরিচ গাছটা দেখলে কিন্তু ভালোই লাগে সকালবেলা। মরিচ গাছটা অনেক হেলদি, জানি না আদৌ মরিচ হবে কিনা, তারপরও যত্ন করেই যাচ্ছি যদি আদৌ মরিচ হয়। মেশিনে কাপড়গুলো ধুতে দিয়ে এদিকে গাছেও একটু পানি দিয়ে নিলাম। আর এখন চলে যাব ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে এসে, তারপর রান্না বান্না করব। আর আজকে যে কি রান্না করব এইটা সব থেকে বড় টেনশন। প্রতিদিন সকালের বেশ কিছুটা সময় আমার এই চিন্তা করতেই করতেই চলে যায় যে আজকে কি দিয়ে কি রান্না করব। তো এই তো কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। এই তো ছাদের কাজ শেষ করে এখন রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম। তো কাটাকুটি ওইগুলো আমি আর রেকর্ড করিনি, একবারে সবকিছু রেডি করে তারপর আবার ক্যামেরাটা অন করেছি। তো এখন দুইটা চুলা জ্বালিয়ে একসাথে রান্না করে ফেলবো, যাতে করে একটু সময়টা কম লাগে। আর এই যে আজকে একটা ফার্মের মুরগি আনা হয়েছিল গতকালকে, ওইটা রান্না করব, বেশ ঝাল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর রুই মাছ বের করে নিয়েছি, রুই মাছগুলো ভালোভাবে ভেজে তারপর সবজি দিয়ে রান্না করব। আর যে কোনো মাছ কিন্তু ভেজে তারপর রান্না করলে বেশি ভালো লাগে। আর এই যে আজকে কুশি দিয়ে রুই মাছ রান্না করব। এর আগে আমি কখনোই রান্নাটা করিনি, আজকে বলা যায় এক্সপেরিমেন্ট করব খেতে কেমন লাগে। তো যাই হোক, বাসায় যেহেতু আর কোনো সবজি ছিল না, যার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করছি। আর এখানে মুরগির মাংসের জন্য আলু কেটে নিয়েছি। আলু তো অবশ্যই লাগবে যে কোনো তরকারি, মাছ কিংবা মাংসে আলু ছাড়া একদম খেতে ভালো লাগে না। আর মাছের তরকারির জন্য কিছু কাঁচামরিচও নিয়ে নিচ্ছি। তো এই আজকে রান্নাবান্নার আয়োজন। চলেন এখন আপনাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না শুরু করি। আর ওইদিকে আমি ফ্রিজ থেকে আদা রসুন পেস্টটাও বের করে রেখেছিলাম। এই কাজটা আমি সবসময় আগে করি, কারণ রান্না করতে গেলে যখন আদা রসুন আবার ফ্রিজ থেকে বের করতে হয়, ওইটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, যার জন্য আমি রান্নার শুরুতেই এগুলো ফ্রিজ থেকে বের করে ফেলি। আর আজকে বললাম না, সকালবেলা মেঘলা হলেও কিন্তু ওয়েদারটা খুব ভালো। আমার নিজেরও অনেক ভালো লাগছে, যেহেতু অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, কাপড়গুলো অনেক ভালোভাবে শুকাতে পারবো আজকে। আর রোদ উঠলেই আমি আমার রুমের সবগুলো থাই গ্লাস খুলে দেই, যাতে করে রোদ্রের আলোটা একটু রুমের ভিতরে আসে। কারণ এখন যে পরিমাণে বৃষ্টি হয়, আর এই বর্ষাকালে আমার বাসার ভিতরে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, এরকম ভালো লাগে না, যার জন্য রোদ উঠলেই কিন্তু আমি সবগুলো জানালা খুলে দিই, যাতে করে বাইরের আলো বাতাসটা একটু বাসার ভেতরে আসে। এতে করে কিন্তু অনেক অসুখ বিসুখও কম হয়। আর এইটা আমার হাজব্যান্ডের ছোটোখাটো একটা হোম অফিস বলা যায়। ও যখন বাসায় বসে অফিসের কাজ করে তখন এই রুমটাতেই ও কাজ করে। ওকে আমরা কেউ ডিস্টার্ব করি না, ও ওর নিজের মতো করে কাজ করতে পারে এখানে। তারপর কতগুলো ডিমও আনা হয়েছিল গতকালকে, তো ওগুলো আমি এখানে রেখে দিলাম ফ্রিজে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই তেঁতুলের চাটনিটা গতকালকে আমি স্বপ্ন বাজার থেকে কিনেছি। এটা এত পরিমাণে মজা হবে আমি নিজেও বুঝতে পারিনি।
এটার দাম পড়েছে 300 টাকা, কিন্তু বিশ্বাস করেন এই তেঁতুলের চাটনিটা এত মজা। আমরা ছোটোবেলায় যে তেঁতুলের চাটনি প্যাকেটে করে খেতাম 5 টাকা করে, ঠিক ওই চাটনিটাই হচ্ছে এরকম কাচের জারে বিক্রি করছে। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমার ফ্রিজে সব কিন্তু এইগুলো আচারের জার। আমার শাশুড়ি মাও আচার নিয়ে এসেছিলো, তারপর হচ্ছে আমিও কাঁচা আমের আচার বানিয়েছিলাম। তো দেখা যায় এগুলো সারা বছর ধরে খাওয়া যায়, যার জন্য আমি আমার ফ্রিজে এগুলো সংরক্ষণ করি। এই তো এখানে হচ্ছে মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আজকের মুরগির মাংসটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব, কেননা আজকে হচ্ছে আমি টক দই দিয়ে মুরগির মাংসটা রান্না করব। আর যে কোনো মাংসে টক দই দিয়ে কিন্তু রান্না করলে সেই মাংসের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো টক দইটা হচ্ছে আমি আমার বাসায় বানিয়ে নেই সব সময়। লিকুইড দুধ অথবা পাউডার দুধের সাথে একটু লেবু মিক্সড করে নিলেই কিন্তু টক দই হয়ে যায়। তো বাইরে থেকে আর ওইভাবে কেনা হয় না টক দই, যেহেতু টক দইয়ের একটা জার কিনলে ওভাবে আসলে খাওয়াও হয় না, পরে দেখা যায় নষ্ট হয়ে যায়। যার জন্য আমার যতটুকু লাগে আমি অতটুকু হচ্ছে বাসায় বানিয়ে নিই। সবসময় না একরকম মুরগির মাংস খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে একটু যদি অন্যভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো এই যে এখানে হচ্ছে আমি টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি। মুরগির মাংসে টমেটো ক্যাচাপ, টক দই এগুলো দিয়ে রান্না করলে মুরগির মাংসের স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো আপনারা কিন্তু চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা যত ভালো কষানো হবে আপনার মুরগির মাংস খেতে তত বেশি ভালো লাগবে। অনেক সময় হচ্ছে মশলাটা না কষিয়ে অনেকে মুরগির মাংস রান্না করে ফেলে, এক্ষেত্রে কিন্তু মশলার যে কাঁচা ঘ্রাণটা ওইটা হচ্ছে খাওয়ার সময় পাওয়া যায়। আর এই তো টক দইটাও এখানে মিক্সড করে দিলাম, আর এই টক দইটা দেওয়ার পরে গ্রেভিটা এত সুন্দর এসেছে, দেখতে অনেক লোভনীয় লাগছিল। তো এভাবে হচ্ছে আমি প্রায় রান্না করি, বিশেষ করে ফার্মের মুরগি আনলে আমি চেষ্টা করি একটু অন্যরকমভাবে রান্না করার, যাতে করে ফার্মের মুরগিটাও খেতে খুব ভালো লাগে। যেহেতু ফার্মের মুরগি থেকে অনেকেই বলে একটা গন্ধ আসে, আবার হচ্ছে ফার্মের মুরগিতে যেহেতু সলিড পিস বেশি, যার জন্য অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। প্রায় 20 মিনিটের মতো মুরগির মাংসের মশলাগুলো কষিয়ে নিয়েছি, এরপর হচ্ছে এর মধ্যে মুরগির মাংসটাও দিয়ে দিলাম। এখন এই মাংসটা আরও ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে পানি বের হয়। আর এপাশের চুলায় হচ্ছে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু যে কোনো মাছ রান্নার আগে অবশ্যই ভেজে নেব, এটা হচ্ছে আমার একটা অভ্যাস বলা যায়। আর মাছ ভাজা না হলে আমি না খেতেই পারি না। আমি জানি না আমার মতো এরকম কে কে আছেন। আর মাছ ভেজে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো এই তো রুই মাছগুলো হচ্ছে আমি হলুদ আর মরিচের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে হচ্ছে ভালোভাবে ডুবো তেলে ভেজে নেব। এরপর হচ্ছে সবজি দিয়ে রান্না করব। আর এপাশের চুলায় মুরগির মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন মুরগির মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। তো আজকে কিন্তু আমার এই ডেইলি ব্লগে আমি চাচ্ছিলাম না যে রান্নার ব্লগটা শেয়ার করি, তারপর ভাবলাম যেহেতু মুরগির মাংসটা একটু অন্যভাবে রান্না করছি, যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর মুরগির মাংসর রেসিপি কী বা শেয়ার করব, যেহেতু মুরগির মাংস আমরা সচরাচর সবার বাসায় কম বেশি প্রায়ই খাওয়া হয়, আর সবাই এই রেসিপিটা খুব ভালোভাবেই জানেন, বিশেষ করে আমার চ্যানেলে যে আপুরা ভিডিওটা দেখছেন তারা। তো যার জন্য ওভাবে আর কিছুই শেয়ার করলাম না। এই তো আমার দুই চুলায় কিন্তু দুইটা রান্না একই সাথে হচ্ছে। আর আমি রান্না করার মধ্যে যে কাজটা সব থেকে বেশি করি সেটা হচ্ছে চুলা মুছতেই থাকি। তো এরকম চুলা মুছতে মুছতে কিন্তু আমার হাতে অনেকবার হচ্ছে এরকম ছ্যাঁকা লেগেছে। তো তারপরও ব্যাপার না, এটাও একটা অভ্যাস বলা যায় যে রান্না করতে করতে যখন তেল ছিটছিটে হয় আমার এই জিনিসটা একদম ভালো লাগে না, একদমই পছন্দ করি না আমি। যার জন্য সবসময় হচ্ছে রান্নার মাঝে মাঝেও আমি চুলাটা মুছতে থাকি। তো রান্না শেষে তো আবার চুলা মুছতেই হবে, এটা তো আমাদের রেগুলার একটা রুটিন। বিশেষ করে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে পরের দিন কিন্তু আর ইচ্ছা করে না রান্নাঘরে এসে কোনো কাজ করি। তো আমি সব থেকে বেশি হচ্ছে রান্নাঘরে যেহেতু থাকা হয়, সময়টা বেশি দেই এখানে, যার জন্য সবসময় চেষ্টা করি রান্নাঘরটা সবসময় পরিপাটি করে রাখার। আমার মুরগির মাংস রান্না কিন্তু প্রায় শেষ, আর হচ্ছে ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছিলাম। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন গরম পানি ইউজ করার, মানে ঝোলের জন্য বা সিদ্ধ হওয়ার জন্য। এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর ঠান্ডা পানি দিলে তরকারিটা একটু কেমন যেন হয়ে যায়। আর এখানে হচ্ছে মাছের জন্য সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এরপর এর মধ্যে আলু দিয়ে দিব।
আগেই বলেছি মাছ কিংবা মাংস আলু না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো এই তো এখানে হচ্ছে মাছের মশলা ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আলু আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে কুশিগুলো দিয়ে দিয়েছি, কুশি কিংবা ঝিঙা যে যেটাই বলেন না কেন। আর আমি যে কড়াইতে রান্না করি এই কড়াই দুইটার কথা আমি আলাদাভাবে আর কি বলবো। এই কড়াই দুইটা এত পরিমাণে ভালো যে সবাই চেষ্টা করবেন এরকম কড়াই কেনার। কারণ আমরা যারাই রান্না করি তো সব আপুদেরই কিন্তু একটাই হচ্ছে ইচ্ছা থাকে যে রান্না করার কড়াইটা যাতে সাদা হয়। তো আমার মতো যদি এই কড়াইগুলো আপনারা নিউ মার্কেট থেকে কিনে নেন তাহলে কিন্তু সেই কালো কড়াই বা হচ্ছে লোহার কড়াই আর একবারও ইউজ করবেন না। কারণ এই কড়াইগুলো এত ভালো, আমি বলবো সবাইকে এই ধরনের কড়াই কিনতে। যদিও দামটা একটু বেশি, তারপরও কড়াইগুলো অনেক ভালো। আমার তো রান্না করতে অনেক ভালো লাগে এই কড়াইতে, আর একদমই কালো হয় না। দেখেন আমার কড়াই কিন্তু প্রায় 2 মাসের মতো হয়ে গেছে আমি কড়াইগুলো কিনেছি, তো একদম নতুনের মতো আছে। আর দোকানদার কিন্তু আমাকে বলেই দিয়েছিল কখনোই এই কড়াই কালো হবে না। তো যাই হোক, এই মনে হয় ফার্স্ট কোনো নিউ মার্কেট থেকে জিনিস কিনে একদমই ঠকিনি, বরং জিতেছি আমার যেটা মনে হয়। আর এই কড়াইতে যাই রান্না করি না কেন, মাংস কিংবা সবজি, কালার কিন্তু একদম পারফেক্ট থাকে। দেখেন সবজির কালারটা কত বেশি সুন্দর লাগছে দেখতে, অথচ লোহার কড়াইতে রান্না করলে কিন্তু তরকারি অনেক সময় কালো হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, আর এরপর হচ্ছে ঢেকে আরও 20 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার এই তরকারিটাও হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে ভাত বসিয়ে দিব। আর আজকে এত বেশি রান্না করার একটাই কারণ, আমার বড় ননদের বাসায় হচ্ছে তরকারি পাঠাবো। কারণ আমরা তো বাসায় 2 জন মানুষ, আমাদের 2 জনের কখনোই এত তরকারি লাগে না। তো ওনাদের জন্য হচ্ছে রান্না করছি একটু বেশি করে। আর এইদিকে এটা হচ্ছে মুরগির মাংসের ফাইনাল লুক। জানি না খেতে কেমন লাগবে, দেখতে তো অনেক সুন্দর লাগছে। আর মুরগির মাংস রান্নার পরে হচ্ছে গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়াটা আমি সবসময় রেডি করেই রাখি। 2 চুলায় খুব তাড়াতাড়ি করে আজকে রান্নাগুলো শেষ করে ফেলেছি। আর এখন হচ্ছে ভাত রান্নাটা বাকি, তো সেটাও বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি আমার চুলাও পরিষ্কার করে ফেলেছি, চুলা মুছে তারপর হচ্ছে চুলার আশপাশটা একটু মুছে ক্লিন করলাম। আর রান্নার আগে যেরকম কাজ থাকে রান্নার পরে মনে হয় কাজটা আরও বেড়ে যায়। সিঙ্কে এত কিছু জমেছিল, তো এগুলো হচ্ছে ক্লিন করলাম। আর আমাদের মধ্যে অনেকেরই ধারণা থাকে যে ছোট সংসারে কাজ কম অথবা বড় সংসারে কাজ বেশি। আসলে সংসার মানেই হচ্ছে আপনাকে কাজ করতে হবে, বা আপনার নিজের সংসার যেহেতু ওখানে কাজ থাকবেই। তো বড় সংসার বা ছোট সংসার বলতে কিছু নেই, যেহেতু দিন বদলে গেছে তো আমাদেরও কিন্তু চিন্তাভাবনা বদলানো উচিত। তারপরও বলা যায় আপনার সংসার আপনি এলোমেলো করে রাখবেন কিংবা পরিপাটি করে রাখবেন, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি করবেন। তো এই তো রান্নাঘরও ক্লিন করে ফেলেছি, এখন যাব ছাদে কাপড় আনতে। এই তো ছাদ থেকে কাপড়গুলো এনে ভাঁজ করে ফেললাম, আর এখান থেকে কিছু কাপড় হচ্ছে আয়রন করতে দেব। আর এরপর এখন গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর বিকালের পরে আমার তেমন কোনো অ্যাক্টিভিটিস থাকে না, টিভি দেখা, গাছে পানি দেয়া, এগুলোই করি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে দ্য লর্ড অফ দ্য রিংসের দ্য রিংস অফ পাওয়ার এই সিরিজটা দেখবো। কারা কারা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালো লাগে। হবিটটাও দেখেছি, দ্য লর্ড অফ দ্য রিংসের সবগুলো সিরিজ দেখেছি। এরপরে হচ্ছে এটা দেখলাম। তো প্রাইম থেকে কিন্তু ভালো ভালো মুভি আপনারা দেখতে পারবেন, চাইলে কিন্তু আপনারা প্রাইমটা 1 মাসের জন্য অথবা এর থেকে বেশি টাইমের জন্য কিনে নিতে পারেন। আর এখন হচ্ছে পুরোটা বিকেল হচ্ছে আমি টিভি দেখবো, এরপর সন্ধ্যার দিকে গাছে পানি দিব। তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ডেইলি ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে। প্রথম